তৃণমূলের ২১শে ধর্মতলায় মেগা ইভেন্ট, শহীদ স্মরণে সবাইকে আহ্বান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। শহীদদের স্মরণে ২১শে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে সবাইকে আহ্বান জানাচ্ছি, ঝড় জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন, শান্তিপূর্ণভাবে আসুন, শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে। মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে, পাহাড় থেকে জঙ্গল থেকে বঙ্গোপসাগর সর্ব জায়গা থেকে কালকেও সব জেলা থেকে আসবে। সকলের সহযোগিতা প্রার্থনা করছি, প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন। নেত্রীর বার্তার অপেক্ষা। ২৬শে বিধানসভার ভোট যুদ্ধ আজ ২৬শে চোখ রেখে আগামীকাল ২১শে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট। বিধানসভা ভোটের আগে শেষ ২১শে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূল কর্মী সমর্থকরা। ২১শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে। পায়ে পায়ে কলকাতায় কর্মী সমর্থকরা দুদিন আগে থেকেই দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলা থেকে আসা কর্মীদের জন্য গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছে। মালদা ও মুর্শিদাবাদ থেকে আসা কর্মীরা থাকবেন এই স্টেডিয়ামে। দুটি গেট দিয়ে কর্মীরা ঢুকতে পারবেন। স্টেডিয়ামে দুটি মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে। এই ধর্মতলা চলোর যে দিদির যে নির্দেশ, সেই নির্দেশকে সামনে রেখে আমরা গীতাঞ্জলি স্টেডিয়ামে আসি। রেকর্ড করা ভিড়, কারণ সামনে ২০২৬ সাল, এই ২০২৬ সালকে আগে রেখে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি দিদির বার্তা শোনার জন্য। উনার বার্তা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এত যে প্রকল্প, সেই প্রকল্পগুলো মানুষ যে সুযোগ সুবিধা পাচ্ছে, মানুষ তাকিয়ে আছে যে কখন ২০২৬ সাল আছে যেন দিদির আমরা ঋণটা শোধ করতে পারি। নতুন কিছু শোনার অপেক্ষায় তো প্রত্যেক ২১শে জুলাইতে আমরা থাকি। এক্সাইটমেন্টটা আছে আমাদের কর্মীদের মধ্যে, যেভাবে মানুষের ঢল, কর্মীদের ঢল অলরেডি নেমে পড়েছে আমাদের শহরের বুকে কলকাতাতে। কালকে ধর্মতলায় সত্যি দেখার মতো একটা পরিবেশ হবে। পায়ে পায়ে কলকাতায় ২১শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে। ২১শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ। জেলা থেকে কলকাতায় তৃণমূল কর্মী সমর্থকরা, শিয়ালদা থেকে কর্মী সমর্থকদের জন্য পরপর বাসের ব্যবস্থা করা হয়েছে। সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে। উত্তরের জেলা থেকে আসা ৫,০০০ তৃণমূল কর্মীর থাকার ব্যবস্থা। সেন্ট্রাল পার্কে মোট ২২টা হ্যাঙ্গার তৈরি। সেন্ট্রাল পার্কে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকছে। অস্থায়ী দুটি দমকল কেন্দ্র। সেন্ট্রাল পার্কে ৪টি অস্থায়ী পুলিশ ফাঁড়ি। সেন্ট্রাল পার্কে পুলিশের 2টি কন্ট্রোল রুম। গীতাঞ্জলি স্টেডিয়াম, যেখানে মালদা মুর্শিদাবাদ থেকে যে কর্মী সমর্থকরা এসেছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের সঙ্গে কথা বলতে আজ গীতাঞ্জলি স্টেডিয়ামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা এই গীতাঞ্জলি স্টেডিয়ামে করা হয়েছে। মালদা মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা থাকছেন এখানে এবং তাদের সঙ্গে কথা বলেন আজ যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলির পাশাপাশি সেন্ট্রাল পার্কের ছবিও দেখছেন। সেন্ট্রাল পার্কেও যান গীতাঞ্জলি স্টেডিয়ামের পর সেন্ট্রাল পার্কেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেন্ট্রাল পার্কে, আর সেখানেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল পার্কের ছবি দেখছেন। অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। পায়ে পায়ে কলকাতায় কর্মী সমর্থকরা, তৃণমূল কর্মীদের ভিড়। পশ্চিমের জেলার কর্মী সমর্থকরা ভিড় করতে শুরু করেছেন এই শিবিরে। উত্তরের জেলা থেকেও এসেছেন কর্মীরা। সন্ধ্যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যান যাদবপুরের সাংসদ
সায়নী ঘোষ খতিয়ে দেখেন ব্যবস্থাপনা। কর্মী সমর্থকদের জন্য ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৈরি মেডিকেল ক্যাম্প। আলিপুরের উত্তীর্ণ অডিটোরিয়ামে পুরুলিয়া থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে তদারকিতে ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। প্রায় ৫,০০০-এর কাছাকাছি সমর্থক এসে পৌঁছেছেন। এখানে রয়েছে স্বাস্থ্য শিবির, অ্যাম্বুলেন্স। মন্ত্রী শশী পাঁজাও উত্তীর্ণে এসে পর্যবেক্ষণ করে যান। একুশে জুলাইয়ের সভা নিয়ে তৃণমূলকে নিশানা সুকান্ত মজুমদারের। বাংলায় তৃণমূলই থাকবে, চ্যালেঞ্জ ফিরহাদ হাকিমের। তৃণমূল কংগ্রেসের সরকারে থাকা অবস্থায় এটা শেষ ২১শে জুলাই। তৃণমূল কংগ্রেস এরপরে সরকারে থাকা অবস্থায় আর ২১শে জুলাই করতে পারবে না। তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই চুরি করে নেওয়া, ২১শে জুলাই কংগ্রেসের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ২১শে জুলাই অন্য কেউ চুরি করবে এরপরে। এরা কি বললো কিছু যায় আসে না, রাস্তায় দাঁড়িয়ে অনেকে অনেক কিছু বলে, তাতে কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস বাংলায় ছিল, মমতা ব্যানার্জি মানুষের মনে ছিলেন, আছেন, থাকবেন। বিভিন্ন জেলা থেকে বাস, ছোট গাড়ি নিয়ে কর্মী সমর্থকরা আসবেন সভাস্থলে। কিন্তু পার্কিং এর কি ব্যবস্থা থাকছে, কোন জেলার জন্য কোথায় পার্কিং, দেখে নিন এক নজরে। উত্তর কলকাতা উত্তর শহরতলি থেকে বিটি রোড, জিতপুর হয়ে সেন্ট্রাল এভিনিউ দিয়ে গাড়ি আসবে। গাড়ি পার্কিং সেন্ট্রাল এভিনিউয়ে। বর্ধমান হুগলির দিক থেকে গাড়ি আসবে দিল্লি রোড, ডানকুনি, নিবেদিতা সেতু হয়ে ডানলপ, বিটি রোড, দমদম রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড হয়ে মৌলালি। গাড়ি পার্কিং মৌলালিতে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা থেকে ভিআইপি রোড, ইএম বাইপাস, পার্ক সার্কাস কানেক্টর ধরে পার্ক সার্কাস। গাড়ি পার্কিং পার্ক সার্কাসে। মা ফ্লাইওভার ধরে আসা সমর্থকদের গাড়ির পার্কিং ময়দানে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া থেকে গাড়ি আসবে কোনা এক্সপ্রেসওয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে। গাড়ি পার্কিং ময়দানে। দক্ষিণ ২৪ পরগনা থেকে হাজরা পর্যন্ত আসবে গাড়ি। গাড়ি পার্কিং হাজরা, ময়দান, জওহরলাল নেহেরু রোডে। নিউজ 18 বাংলা। ২৬ বিধানসভা নির্বাচনের আর ৮ মাস মতো বাকি। আর ২৬ বিধানসভার ভোট যুদ্ধ। ২৬ চোখ রেখে আগামীকাল ২১শে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট। বিধানসভা ভোটের আগে শেষ ২১শে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা। সভামঞ্চ করা হয়েছে একাধিক। সভামঞ্চ একে দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থ ৪২ ফুট। আর সভামঞ্চের ত্রিস্তরীয় মূল মঞ্চ ১১ ফুট, ১২ ফুট ও ১৩ ফুটের ত্রিস্তরীয় মূল মঞ্চ করা হয়েছে। এই মঞ্চ থেকে ২৬ লড়াই সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গ্রাফিক্যালি আপনাদের দেখাচ্ছি, মূল সভামঞ্চের পাশেও মঞ্চ করা হয়েছে, যেখানে প্রতিনিধিরা, পুরো প্রতিনিধিরা থাকবেন। ২১এর বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালি আবেগ। বাঙালি আবেগে শান দিতে একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম, ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে, সেখানেও কর্মসূচি ঘোষণা করার সম্ভাবনা।